হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো হ্যালো শ্রাবণীর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা রইল। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কী করেছি। আসলে এটা অনেক আগেকার আমার দাদু, কর্তা বা ঠাকুমা এরা এই মাসকালের বড়াটা করতো, রসবড়া। আসলে এটা খেতে প্রচুর ভালো লাগে, এর জন্য অবশ্যই তো একটু কষ্ট করতে হবে। প্রথমে আপনাকে মাসকালাই নিতে হবে, দেন মাসকালাইকে ভাঙাতে হবে। আর মাসকালাইকে ঠিকঠাক মতো পরিষ্কার করার পরে যদি এরকম খোসা থাকে তাহলে অবশ্যই আপনারা খোসাসহ রাতে এই মাসকালাইকে ভিজিয়ে রাখবেন। তো ভেজানোর পরে এটাকে অবশ্যই সকালবেলা প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর দেখবেন যে সকালে উপরে অনেক ফেনা থাকবে, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং বারবার জলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না খোসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে পারছেন। দেখবেন পরিষ্কার করার পর খোসাগুলো চলে যাবে। এখন এই মাসকলাইকে অবশ্যই সুন্দর মতো আগে পরিষ্কার করে ছেঁকে নিতে হবে। যদিও আমি ভিডিওটা স্কিপ করিনি, তার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ডেইলি ব্লগগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা ছাড়া তো চ্যানেলটাকে তো গ্রো করা সম্ভব না। যাই হোক, আমি পাটায় এটা বেটে নিয়েছি, কারণ আমার এখানে গ্রামের বাড়িতে মিক্সি নেই। তো যাই হোক, মিক্সিতে বেটে নিলে আরও সুন্দর হবে। এরপরে মাসকলাইগুলোকে সুন্দর মতো করে এই ভিডিওর মতো করে ডাবল বা দ্বিগুণ করতে হবে হাত দিয়ে, কারণ যত এটাকে ফোলাবেন তত বড়াটা সুন্দর হবে। যাই হোক, যদি আপনি তেলে ভাজেন তার আগে অবশ্যই পরীক্ষা করতে হবে জলের মধ্য দিয়ে, যদি এটা ভেসে ওঠে এই ব্যাটারটা তাহলেই ভাজতে হবে। আমাদের এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমরা এটাকে এখন তেলে ভেজে নেব, মিস্টেক। তো যাই হোক, এরপরে সুন্দর করে সব বড়াগুলো ভেজে নিয়ে নেব। আবারও বলছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং একটি কমেন্টস করে দিবেন এবং জানাবেন যে আমার কোথায় ভুল হলো। যাই হোক, আজকের এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমি তো প্রফেশনাল নই, তবুও চেষ্টা করতেছি। তো দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বড়াগুলো। এরপরে জাল করা দুধ এর মধ্যে দিয়ে দিব। অবশ্যই সুন্দর করে দুধটাকে জাল করে রাখতে হবে, নয়তো বড়াগুলো সুন্দর করে ভিজবে না। কারণ যত এটা ভিজবে এবং সফট হবে তত খেতে ভালো লাগবে। দেখো, আমি এই দুধগুলো এর বড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। এগুলোকে অবশ্যই মিনিমাম 8 ঘন্টা রাখতে হবে ঢাকা দিয়ে, তবেই বড়ার টেস্টটা বোঝা যাবে। কারণ বড়া সফট না হলে, আমি আবারও বলছি, বড়াটা সফট হতে হবে। তো ফাইনালি আমার যেটুকু দরকার ছিল সেইটুকু আমি ভিজিয়ে রেখেছি বড়াগুলো। এরপর আমরা ঢেকে রেখেছি, তারপরে তোমাদেরকে দেখালাম, কারণ এটা কিছুক্ষণ ঢেকে রেখেছি, তো তাতেই বড়াগুলো সুন্দর সফট হয়েছে। তো দেখো, এবার আমি এটাকে একটু টেস্ট করব। যদিও এটা 4 ঘন্টা হয়েছে, তবুও দেখো কতটা সুন্দর হয়েছে। তো ফাইনালি তোমরা ভালো থেকো, টাটা বাই বাই, এবং একটু সাবস্ক্রাইব করে দিও, টাটা।